अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চিন্তা করিস না, তুই সব থেকে বেশি দাম চাঁদনি আর তুই বলবি। হ্যাঁ, আর টেলিকমের ওই জমিটা আমাদের হবে। অবশ্যই হবে। আমি বলে দিচ্ছি, যে টেলিকম জমির নিলামিতে আজকে তুমি যাচ্ছ সেই জমিটা তোমারই হবে, কারণ তোমাকে হারানোর ক্ষমতা ওখানে কারোর আছে বলে আমার মনে হয় না। ব্যাস, তুমি ঠাকুরের নাম মনে করে যেও, তোমার সব কাজ হয়ে যাবে। তুমি যা বলছো তাই যেন হয়। যখন ভাগ্য সাথ দেয় তখন কিচ্ছু ভুল হতেই পারে না। একদম ঠিক বলেছো চাঁদনি। আর তাছাড়া ঈশ্বরের আশীর্বাদও তো আমরা পেয়ে গেছি। জয় মাতা দি। শিবরাজ, মনে রাখিস যে এই নিলামে জয় যেন সাহেবের হয়। বড় মালকিন, আমি থাকতে বড় মালিকের সাথে খারাপ কিছু হবে তা কখনো ভাববেন না। বড় মালিক, বেরোতে হবে। চলুন। বড় মালিক। হ্যাঁ শিবা। রাস্তায় এক জায়গায় দাঁড়াবো। হ্যাঁ শিবা, দাঁড়াতে তো হবেই। চল। ক্ষমা করে দিও ভগবান, কিন্তু এত সুন্দর শিল্পকার্য তো আমি আগে দেখিনি। সমর বাবু, কাল এই মূর্তির পুজো করে সবাই ধন্য হয়ে যাবে। জানো, যখন আমি ছোট ছিলাম না, তখন একটা কথা বলা হতো যে বাঁদরের গলাতে মুক্তোর মালা। এবার দেখো তুমি, এই মূর্তিকে এবার আমি এমন ফাইনাল টাচ দেব না, তুমি দেখতেই থাকবে। ওটাই তো বলছি আমি, এখনো এমনটাই হয়েছে যে না নজর দিতে পারছি না ঘোরাতে। আপনি চালিয়ে যান, আমি তো চললাম আমার মূর্তিতে রং করতে। আমাকে উল্টো পাল্টা বলছো তো? না, ওয়েট এন্ড ওয়াচ। ছেড়ে দাও আমাকে, যেতে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, নয়তো। তোর সাহস কি করে হলো আমার মেয়েকে উল্টো পাল্টা বোঝানোর? তোর কপাল ভালো যে তুই এখনো বেঁচে আছিস, কিন্তু এখান থেকে যদি পালানোর চেষ্টা করিস আর আমার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করিস, তাহলে তোকে টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দেব, বুঝেছিস? চল শিবা, দেরি হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল রাখবে তোমরা। বেশি চালাকি করতে গেলে কি করতে হবে জানো তো? আচ্ছা ঠিক আছে শিবাদা। আরে বাহ, তুমি তো দারুণ কাজ করো দেখছি। এত সুন্দর মূর্তি বানিয়েছো। আজ অব্দি পুজোর জন্য রোশনি এত ভালো মূর্তি বানিয়ে এসেছে। বাহ সমর, মা ঠিক বলেছে, প্রশংসা করতেই হচ্ছে। হেবি সুন্দর মূর্তি বানিয়েছিস তুই। আর রোশনি, আজকে তোর কি হয়েছে? দেবী মায়ের কি মূর্তি বানিয়েছিস তুই? মেয়েরা যত বড় হয় তত তাদের মধ্যে গুণ আসে, আর তুই
দিন দিন তোর গুণ কমে যাচ্ছে দেখছি। সমরের থেকে শেখ, একদিনে কত সুন্দর মূর্তি বানিয়েছে। এবারের পুজোর সময়তে সমরের বানানো মূর্তিকেই পুজো করা হবে। আন্টি, একমাত্র আপনিই আছেন যিনি আমার গুণের কদর করতে জানেন। আজকালকার কেউ এরকম ট্যালেন্টের কদরই করতে জানে না। মা লেট হয়ে যাচ্ছে, চলো এবার যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তোমরা কাজ চলো। সম্পূর্ণ করো। আরে তুমি তো বাচ্চা মেয়েদের মতো কাঁদছো। আরে আমি মজা করছিলাম, এভাবে তুমি কেঁদো না। আমি বুঝতে পারিনি যে এইটুকু কথাকে তুমি এত সিরিয়াসলি নিয়ে নেবে। আপনার জন্য তো সবকিছুই মজা না, কারণ আপনারা তো বড় লোক। সরি রোশনি, কিন্তু আমার তোমাকে দুঃখ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যদি তুমি বলো তাহলে এক্ষুনি আমি জয়কে ফোন করছি, আর আন্টি আর জয়কে আমি সব সত্যিটা বলে দিচ্ছি যে এই মূর্তিটা আমি নয়, তুমি বানিয়েছো। মজা করার অনেক শখ না আপনার? এতদিন আমি সব সয়েছি, কিন্তু এবার ব্যাস অনেক হয়েছে। এবার রশনি আপনাকে এমন মজা দেখাবে না, আপনি সারা জীবন মনে রাখবেন। ধানি লঙ্কাটা ফেটে গেছে সমর, তুই তো এবার গেলি। শিবা, হ্যাঁ মহিলাকে দেখতে পাচ্ছিস? ওনার নাম তো জানি না, কিন্তু সবাই বলে প্রত্যেক বছর ওনার স্বামীর সঙ্গে এখানে আসেন, আর নিলামি উনিই যেতেন। সে যাই হোক না কেন, এবার আপনিই জিতবেন। চলুন বসা যাক। বড় মালিক, আপনি বসুন এখানে, আমি পাশেই আছি। কোনো দরকার হলে ফোন করবেন, ফোন আমার কাছে থাকবে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আপনারা সবাই নিজেদের স্থানে বসে পড়ুন, আর কিছুক্ষণ পরেই নিলাম শুরু হতে চলেছে। কি হচ্ছে এসব এখানে? কনক, আমাকে বাঁচান এদের হাত থেকে। মুখ কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? খোলো ওকে। এইভাবে বিনা পারমিশনে কাউকে আটকে রাখা, জানো তার ফল কি হতে চলেছে? ডাকবো পুলিশকে, জেলের হাওয়া খাবে তোমরা দুজনেই। খোলো ওকে এখন। ক্ষমা করে দেবেন, রতনবাবুর কড়া নির্দেশ, আমরা এনাকে ছাড়তে পারবো না। নিজের সীমা কখনো ভুলে যেও না। চাকর না তুমি? আমার হাত ধরার সাহস কি করে হলো? মাফ করবেন মেম সাহেব, আমরা শুধু রতনবাবু আর শিবাদার আদেশ পালন করছি। যদি আমরা এনাকে ছেড়ে দিই তাহলে ওনারা আমাকে শাস্তি দেবেন। জানি বাবা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, কিন্তু তারপরে আমার সাথে ফোনে কথা বলল, আর আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি যে ওকে নিয়ে ওনার ভুল ধারণা হয়েছিল, আর উনি আমাকে পারমিশন দিয়ে দিয়েছে যে আমার বন্ধুকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। এবার তোমরা আমার কথা শুনবে আর খুলবে ওকে। আমাদের একবার রতনবাবু আর শিবাদার সঙ্গে কথা বলতে দিন, ওনারা বললে আমরা ছেড়ে দেবো একে। করো ফোন। স্যান্ডি, আমার বাবা আর শিবার সাথে কথা বলে জানতে পেরে যাওয়ার আগে যদি জেনে ফেলে আমি মিথ্যে বলছি, পালাও এখান থেকে। খোলো ওটা।
আরে শিবাদা ফোন তুলছে না কেন? আরেকবার ঠিক করে কর। কি হলো? ফোন ধরলো না? ধরা তো উচিত ছিল। আমার তো কথা হয়েছে, আমাকে তো বললো যে আমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে পারি। চলো স্যান্ডি। ছোট মেম সাহেব, যতক্ষণ আমাদের শিবাদার সঙ্গে কথা না হয় আমরা একে যেতে দেব না। চালাও দেখি কুলি, সাহস আছে? চালাও আমার উপরে। মেম সাহেব আপনি কিন্তু ঠিক করছেন না, আমাকে শিবাদার সঙ্গে কথা বলতে দিন। স্যান্ডি, চালাবে আমার উপরে গুলি? চলো পালাও স্যান্ডি। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব দাঁড়ান, দাঁড়ান, এটা করবে।